ট্যাগলাইনে লিওনেল মেসিকে দেখছেন, এবং যে কথাটা আমি লিখেছি, যেই বিষয়ে আলোচনা, এই ঘটনা ঘটতে যাচ্ছে, এই ঘটনা ঘটবে 4 বছরের মধ্যে। এই ঘটনা যখন ঘটবে, যখন আমরা যদি হায়াত থাকে বিশ্বকাপটা যদি দেখতে পারি, 2030-এর ওয়ার্ল্ড কাপ, যেটার আবার স্বাগতিক হিসেবে আর্জেন্টিনার নামও রয়েছে, আমার কাছে মনে হয় লিওনেল মেসির আরো একটা ঝলক দেখার অপেক্ষা এট দ্য এজ অফ 43। কেন এই আলোচনা করছি আমি? মোটামুটি শর্টকাটের মধ্যে আলোচনাটা করার চেষ্টা করব। 2030 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশ আসলে তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে, এবং বিশ্বকাপ চলাকালীন সময় এই দলগুলোর, এই দেশগুলোর প্ল্যান যতটুকু আমরা গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছিলাম, বিশ্বকাপ শেষে প্রত্যেকটা দলের যে গুছিয়ে ওঠার চেষ্টা, সেই জায়গায়ও প্রত্যেকের কনসেন্ট্রেশনটা অলমোস্ট সেম। আজকের হট নিউজ কি? জিদানের অফিসিয়ালি ফ্রান্সের কোচের দায়িত্ব নেয়া, এবং একই সাথে একই দিনে আজকে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখেছি যে ইতালির দায়িত্ব ফাইনালি, মানে অনেক ধরনের ডিসকাশন ছিল কে নেবে কে নেবে না, এরকম একটা সিচুয়েশন যখন গ্রো করেছিল, ফাইনালি সবাইকে চমকে দিয়ে রবার্টো মানচিনির নাম শোনা যাচ্ছে যে হি ইজ গোয়িং টু টেক ওভার দ্য চার্জ অফ ইটালি। আমরা যদি ঠিক দুদিন পিছনে যাই, আর্জেন্টিনা লিওনেল মেসি 2030 বিশ্বকাপে, লিওনেল মেসির অংশগ্রহণ, আরো একবার লিওনেল মেসি বিশ্বকাপে খেলবেন এবং তার ক্যারিয়ারে 7মবারের মতো, পুরো সমীকরণটা আসলে মিলে যায়। খেয়াল করে দেখুন যে 2030-এর বিশ্বকাপে লিওনেল মেসির অংশগ্রহণের কথা একটু দূরে সরিয়ে রাখুন, আমি পরে মিলিয়ে দিচ্ছি। আর্জেন্টিনার কোচের দায়িত্বে কে থাকবেন? আর্জেন্টিনার কোচের দায়িত্বে এখন পর্যন্ত আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সফল কোচ, আপনাকে মানতেই হবে। হয়তো তার ট্যাকটিক্স নিয়ে, প্ল্যানস নিয়ে আপনার অনেক ধরনের দ্বিমত থাকতে পারে, বাট ডেফিনেটলি সেই ব্যক্তিটা লিওনেল স্ক্যালোনি। সিগনেচার করেছেন 2030-এর বিশ্বকাপ পর্যন্ত উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, এবং শেষ পর্যন্ত যে বিশ্বকাপ মরক্কো এবং স্পেনে গিয়ে শেষ হবে, সেই বিশ্বকাপে দায়িত্বে থাকছেন। লিওনেল মেসির আপডেটটা কি? লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদোকে যেমন বিদায়ী ম্যাচ খেলানোর জন্য পর্তুগাল উঠে পড়ে লেগেছে, লিওনেল মেসির আপডেটটা ডিফারেন্ট। নেইমার যেমন বলেছেন তিনি আরো কিছুদিন খেলতে চান, লিওনেল মেসির আপডেটটা ডিফারেন্ট। এখন পর্যন্ত লিওনেল মেসি তার রিটায়ারমেন্ট নিয়ে প্রকাশ্যে কোনো ধরনের বক্তব্য করেনি আফটার লুজিং দ্য ফাইনাল এগেইনস্ট স্পেন। সবশেষ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হারার পরে লিওনেল মেসিকে নিয়ে অনেক স্পেকুলেশনস হয়েছে, অনেক ইকুয়েশনস সামনে এসেছে, বাট লিওনেল মেসি হিমসেলফ ডিডন্ট সে এনিথিং রিগার্ডিং হিজ রিটায়ারমেন্ট। হোয়াট অ্যাবাউট স্ক্যালোনি? লিওনেল স্ক্যালোনি, যিনি 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্বে আরো একবার থাকবেন, 22-এ চ্যাম্পিয়ন করেছেন, রানার্স আপ হয়েছে 26-এ, 30-এও তিনি চার্জে থাকছেন। তিনিও এখন পর্যন্ত নানা কথা বলেছেন, খোলা চিঠি লিখেছেন, বাট লিওনেল মেসির ব্যাপারে, তার প্ল্যানের ব্যাপারে, দ্যাট 2030-এর প্ল্যানে লিওনেল মেসি আছে কি নেই, সেই ব্যাপারে কোনো কথা রাখেননি। স্ক্যালোনি আপনি ট্রাস্ট করেন আর না করেন, আলটিমেটলি সবশেষ 2 বিশ্বকাপে টিকেই ছিলেন লিওনেল মেসিকে কেন্দ্র করে। লিওনেল মেসির উপর ভর করে লিওনেল স্ক্যালোনি, হি বিকেম দ্য best ever coach, successful coach in the history of Argentina. Totally he dependent on Lionel Messi. এখন যেই মানুষটা মেসির উপর ভর করে 22-এ এবং 26-এ বিতর্ক থাকলেও সাকসেসফুল হয়েছে, স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের অসন্তুষ্টি থাকলেও আপনাকে সাকসেসের মানদণ্ডে তাকে ফুল মার্কস দিতে হবে। তিনি যখন 2030-এর বিশ্বকাপের দায়িত্বে থাকবেন, স্ক্যালোনি আবারও পরের 4 বছরের চার্জে, পরের বিশ্বকাপে তিনি দায়িত্বে আর্জেন্টিনার, সেই তিনি এবং লিওনেল মেসি, যারা এখন পর্যন্ত মেসির রিটায়ারমেন্ট নিয়ে কোনো কথা বলছেন না, বলেন নাই, গত 7-8 দিনে হয় নাই, খোলা চিঠি, বন্ধ চিঠি, অনেক কিছু দেখেছি। স্ক্যালোনি কি চাইবেন না মেসিকে আরো একবার খেলাতে? চাইবেন, অনেক কারণ রয়েছে। চোখ বন্ধ করে চিন্তা করুন, লিওনেল মেসি 43, at the age of 43, the way he maintained himself till the World Cup of 2016, আপনার কি মনে হয় যে তার বিকল্প আর্জেন্টিনা দলে রয়েছে? নাম্বার 10-এ খেলবেন, গোল করবেন, এবার 8টা গোল করেছেন, 4টা অ্যাসিস্ট করেছেন, সবচেয়ে বেশি ইফেক্টিভ ফুটবলার ছিলেন, তারই পাওয়া দরকার ছিল গোল্ডেন বল, এই ডিসকাশনস গুলো হয়েছে। দিস আর অল পাস্ট। বাট লিওনেল মেসি, তিনি যেই ফর্মে ছিলেন, হেঁটে হেঁটে খেলা লিওনেল মেসি, বসে বসে থাকা লিওনেল মেসি, ম্যাচকে মনিটর করা এন্ড দেন সামটাইমস ঝড় তোলা লিওনেল মেসি, 2030-এর ওয়ার্ল্ড কাপেও 43 লিওনেল মেসির বিকল্প আর্জেন্টিনার কাছে এখনো নেই। সো যেহেতু পরের 4 বছরের লিওনেল মেসির বিকল্প এখনো আর্জেন্টিনার হাতে নেই, এবং সেটা হুট করে ক্রিয়েট হয়ে যাবে সেটার সম্ভাবনাও নেই।
এবং সেই 2030 বিশ্বকাপের দায়িত্বে যখন আবারও লিওনেল স্ক্যালোনি, তিনি যেভাবেই হোক মেসির অংশগ্রহণ এনশিওর করবেন। সো মেসি আসলে কোন জায়গায় রোল প্লে করবেন? আমার কাছে মনে হয় মেসি আরেকটু নিচে নেমে আসবেন, আরেকটু নিচে, যে জায়গা থেকে তিনি টোটাল ম্যাচটাকে কন্ট্রোল করবেন। স্কোরিং এর জায়গায় লিওনেল মেসি তার মতো করে উঠবেন ঠিকই, বাট নাম্বার 8 এর যে পজিশনটা রয়েছে সেখানটায় লিওনেল মেসি আলটিমেটলি প্লে মেক করবেন বলে আমার ধারণা। স্ক্যালোনি নেক্সট 4 ইয়ার্সে লিওনেল মেসিকে এভাবে ইউটিলাইজ করে আলটিমেটলি খেলা যায় কিনা, তার পরিকল্পনার বাস্তবায়নে লিওনেল মেসিকে কতভাবে কাজে লাগানো যায় সেই প্ল্যানটাই করবেন। স্পেনে বিশ্বকাপ মাথায় রাখতে হবে, স্পেনের ইতিহাসের সবচেয়ে সফলতম ফুটবলার, ওখানকার ওয়েদার বলেন, স্প্যানিশ লিগের অভিজ্ঞতা বলেন, প্রতিদ্বন্দ্বিতা বলেন, মোমেন্টাম বলেন, এভরিথিং লিওনেল মেসির থেকে ভালো এই দুনিয়ায় কেউ জানে না। লিওনেল স্ক্যালোনি সেই ভুল করবেন না যে 43 বছর বয়স হয়ে যাবে লিওনেল মেসিকে দেখে তিনি তাকে ছুঁড়ে ফেললেন। বরং আমার কাছে মনে হয় 2030 দায়িত্বে যেহেতু লিওনেল স্ক্যালোনি, তিনি যেভাবেই হোক মেসির অংশগ্রহণ নিশ্চিত করবেন। মেসিও খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে এই মুহূর্তে চলছে, তিনি বলছেন না কবে তিনি রিটায়ার করবেন, হাউ মেনি ম্যাচেস ইউ উইল প্লে। দলটাকে গুছিয়ে দিয়ে তিনি দায়িত্ব থেকে সরে যাবেন, আর্জেন্টিনাকে গুড বাই বলবেন, এগুলো আমরা শুনছি, মেসির কাছ থেকে শুনছি না, স্ক্যালোনির কাছ থেকে শুনছি না, আশপাশ থেকে ডানে বাম থেকে শুনছি। সো এই দলকে গুছাতে গিয়ে গুছাতে যদি 2 বছর হয়ে যায়, কথার কথা নেক্সট কোপা পর্যন্ত চলে যায়, লিওনেল মেসিকে আর যেভাবেই হোক পরের 2 বছর ওয়েট করিয়ে, গ্রুম করিয়ে, রেডি করিয়ে স্ক্যালোনি যে 2030 বিশ্বকাপে খেলিয়েই দেবেন এবং মেসিও যে সেটা খেলে ফেলতেই পারেন, এই নিয়ে খুব বেশি সংশয়ের জায়গা নেই।